ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জাহান্নামকে অবধারিত করে দেবেন। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এবং এই সকল অত্যাচারীদের, এই সকল জালিমদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। তাহলে অত্র আয়াতের বিবরণে আমরা তিনটা বিষয় সম্পর্কে অবগত হয়েছি। তার ভিতরে 1 নম্বর, যারা শিরকি কর্ম করবে, যারা দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাতকে হারাম করে দেবেন। 2, যারা দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করবে তাদের উপর জাহান্নামকে অবধারিত করে দেবেন। 3, যারা শিরকি কর্ম করে এদেরকে আল্লাহ তাআলা অত্যাচারী বলে উল্লেখ করেছেন, এবং এই সকল অত্যাচারীদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 1238 নম্বর হাদিস, মিশকাতুর 38 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, যে ব্যক্তি শিরকি কর্ম না করে মারা যাবে, যে ব্যক্তি শিরকি কর্ম করে মারা যাবে, দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, আর যে ব্যক্তি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র হাদিসের বিবরণে আমরা বুঝতে পারি যে শিরকি কর্ম করে যদি আপনি আমি মারা যাই, তাহলে আপনার আমার উপর জান্নাত হারাম এবং জাহান্নামকে আল্লাহ তাআলা অবধারিত করে দেবেন। তাহলে আমরা শিরকের 3 নম্বর খারাপ কুফল জানলাম। শিরককারীর উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে তিনি অবধারিত করে দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আমরা 4 নম্বর শিরকের খারাপ কুফল বা খারাপ দিক হচ্ছে, শিরক আপনার অতীতের পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। এখানে আপনাদের মাঝে 2টা উদাহরণ দিব। 1 নম্বর, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 1 নম্বর উদাহরণ হচ্ছে, যারা মুরব্বিয়ান আছেন তারা ভালো করে শোনেন। মনে করেন মুরব্বী, আপনার এখন বয়স হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর আপনার বয়স। এখন আপনার যখন বয়স 10 বছর ছিল, তখন থেকে নিয়ে আপনি এই 60 বছর বয়স পর্যন্ত একাধারে আপনি 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে এসে জামায়াতে আপনি সালাত আদায় করার চেষ্টা করছেন। তাহলে আপনি কত বছর যাবত সালাত আদায় করছেন? 50 বছর যাবত আপনি সালাত আদায় করছেন। আপনার বয়স মনে করেন এখন 50 বছর। যখন আপনার বয়স 10 বছর ছিল, তারপর থেকে নিয়ে আপনি এই 50 বছর বয়স পর্যন্ত প্রতি বছর রমাদানের 1টি মাস সিয়াম আপনি পালন করে আসছেন। তাহলে আপনি দেখা যাচ্ছে কতদিন পর্যন্ত সিয়াম পালন করছেন? প্রায় 40 বছর আপনি সিয়াম পালন করছেন। আপনার বয়স মনে করেন এখন 40 বছর। আপনার বয়স যখন 30 বছর, তখন থেকে নিয়ে আপনি রাত্রি ঘুম থেকে জাগ্রত হয়ে 2টা-3টার দিকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, মহান রবের সাথে কথা বলার জন্য আপনি দেখা যাচ্ছে রাত 2টা-3টার দিকে উঠে উত্তমভাবে ওযু করে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন। তাহলে আপনি 10 বছর যাবত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। এছাড়া দেখা যাচ্ছে আপনার সামর্থ্য রয়েছে, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। এই অর্থ সম্পদ থেকে সমাজে যারা দুস্থ গরিব ব্যক্তি রয়েছে, অসহায় ব্যক্তি রয়েছে, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করছেন। রমাজান মাসে যাকাত বের করে দিচ্ছেন, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, বেশি বেশি জিকির আজগার করছেন। সমাজে সমাজ কল্যাণমূলক কাজগুলো আপনি বেশি বেশি গুলো করছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজগার করছেন, দান সাদাকা করছেন, কত অসংখ্য অগণিত আপনি সওয়াবের কাজ, নেকির কাজ আপনি করছেন। এই অসংখ্য নেকির কাজ করে
আপনি কি নেকির অধিকারী হচ্ছেন না? আপনি কি অসংখ্য সওয়াবের অধিকারী হচ্ছেন না ভাইজান? অসংখ্য নেকির আমরা অধিকারী হচ্ছে। এখন এই অসংখ্য নেকি অর্জন করার পরে এমত অবস্থায় আপনি যদি মনে করেন শিরকি কোনো কর্ম করে ফেলেছেন, আপনি কোনো শিরকি কোনো কাজ করে ফেলেছেন এই বয়সে এসে, তাহলে ওই যে আপনার 50 বছর সালাতের নেকি, 40 বছরের সিয়ামের নেকি, 10 বছরের তাহাজ্জুদের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, জিকির আজকারের নেকি, দান সাদাকার নেকি, এই সমস্ত সৎ আমল, নেক আমল, নেকিগুলো আল্লাহ তাআলা এই শিরক কর্ম করার কারণে আপনার কেটে দিবেন, নষ্ট করে দেবেন। এর নাম হচ্ছে শিরক। আরেকটা উদাহরণ আপনাদের দেই। মনে করেন ধুলিয়ানে শহরের উপরে মনে করেন আপনার টাকা রয়েছে, কোটি কোটি টাকার মালিক আপনি। এই শহরের উপরে আপনি দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট বাড়ি তৈরি করবেন, 10 তলা হোক 5 তলা হোক, একটা ফ্ল্যাট বাড়ি আপনি তৈরি করবেন। এই ফ্ল্যাট বাড়িটা আপনি তৈরি করছেন, আপনার ইচ্ছা যত টাকা খরচ হোক এই টাকা আপনি দিয়ে আপনি বাড়িটা সুন্দর করে তৈরি করবেন। এরকম বাড়ির আর কারোর হয়নি, এরকম নকশা সুন্দর দিয়ে ডিজাইন দিয়ে আপনি 5 তলা একটা ফ্ল্যাট বাড়ি বা 10 তলা একটা ফ্ল্যাট বাড়ি আপনি ধুলিয়ান শহরের উপরে আপনি তৈরি করছেন। তৈরি করতে করতে দেখা যাচ্ছে 5 বছর সময় লেগে গেছে। কয় বছর? 5 বছর সময় লেগেছে। 5 বছর পরে গিয়ে সরকার থেকে নির্দেশনা এসেছে যে আপনি যেখানে বাড়ি করেছেন এই বাড়ির নিচ দিয়ে একটা রাস্তা যাবে। কি যাবে? একটা রাস্তা যাবে। এখন এই বাড়িটা আপনাকে ভেঙে ফেলতে হবে। সরকার বলছে আপনার যত কোটি টাকা খরচ হয়েছে সরকার সেটা কি করবে? আপনার বহন করবে, সেটা আপনাকে দিয়ে দিবে। এখন মনে করেন 5 বছর লেগেছে একটা বাড়ি তৈরি করতে, সুন্দরভাবে ডিজাইন করে। এই বাড়িটা যদি আপনি মিস্ত্রি নিয়ে আস্তে আস্তে ভাঙতে যান, তাহলে কি একদিনে সম্ভব হবে এটা ভাইজান? অনেক দিনের প্রয়োজন হবে না? অনেক দিনের প্রয়োজন হবে এই বাড়িটা ভাঙতে। এখন এই 5 তলা বা 10 তলা ফ্ল্যাট বাড়ি আপনি যদি ভেঙে ফেলতে চান, নিমেষেই গুড়িয়ে দিতে চান, বেশি কিছু করার প্রয়োজন নেই। কি করবেন? আপনি আপনার বাড়ির নিচে একটা অ্যাটম বোম ফিট করেন। কি ফিট করেন? একটা বোম ফিট করে দেন। দেওয়ার পরে একটা রিমোটে আপনি টিপ দেন। রিমোটে টিপ দেন, দেখবেন এই 10 তলা ফ্ল্যাট বাড়ি নিমেষেই ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আপনি যদি শিরকি কর্ম করেন, আপনার পিছনের যত সৎ আমল ছিল, পিছনের যত নেক আমল ছিল, এই 1 সেকেন্ডে একটা রিমোটে টিপ দেওয়ার মাধ্যমে যদি 10 তলা ফ্ল্যাট বাড়ি নিমেষেই ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার পিছনে যত পাহাড় পরিমাণ নেকি ছিল শিরকি কর্ম করার কারণে আল্লাহ তাআলা সব কিছু এই বাড়ির মতো সব ধূলিকণায় পরিণত করে দেবেন। এর নাম হচ্ছে শিরক। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আনআম 7 নং পারা 17 নং পৃষ্ঠার 88 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ বলছেন আমাদের নবীকে সম্বোধন করে, হে নবী আপনি শুনেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে নবী আপনি শুনেন, তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত সৎ আমল, নেক আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব, বরবাদ করে দেব। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, সম্বোধন করে বলছেন কুরআনুল কারীমের সূরাতুজ জুমার 24 নং পারা 4 নং পৃষ্ঠার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক। হে নবী আমি আপনার এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই ওহী করেছি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি শিরকি কর্ম করেন, হে নবী আপনি যদি মহান রব আল্লাহর সাথে শিরক করেন, তাহলে আপনার পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ভাইজান আপনি একটু চিন্তা করেন তো, কার সম্পর্কে আল্লাহ তাআলা এই কথা বলছেন? তিনি এমন একজন সম্মানিত নবী যার আগের পরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তেমনি এমন একজন সম্মানিত নবী যিনি দিনে 100 বার, অন্য এক রিওয়ায়াতে আসে 70 বারের বেশি তিনি তাওবা ইস্তিগফার করেন, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করেন। তিনি এমন একজন সম্মানিত নবী যার চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন যে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে নবী আপনি শোনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি শিরকে কর্ম করেন
তাহলে আপনার পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। তাহলে আপনি আমি তো একজন সাধারণ মানুষ, তাই না? আমাদের নবীকে যদি আল্লাহ এত কঠিন সুরে বলতে পারেন, আপনি আমি তো সাধারণ মানুষ, যদি শিরকি কর্ম করি তাহলে কি পরকালে সফলতা পাওয়া যাবে ভাইজান? পরকালে সফলতা অর্জন করা যাবে? সফলতা অর্জন করা যাবে না। সুতরাং আপনাদেরকে উদাহরণ হবে যেন সেই শিরকি কর্মকে বর্জন করার চেষ্টা করুন। তার সংক্ষিপ্ত সময়ে আমরা জানলাম শিরকের 4 নম্বর খারাপ কুফল, খারাপ দিক হচ্ছে পৃথিবীর মধ্যে শিরিক এমন একটা কর্ম যা আপনি করলে আমরা পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। এর নাম হচ্ছে শিরক। শিরকের 5 নম্বর খারাপ কুফল, 5 নম্বর খারাপ দিক হচ্ছে যারা শিরক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তাদের ভাগ্যে জুটবে না। মনে রাখার চেষ্টা করবেন, মানুষের মৃত্যুর পরে যতগুলো স্টেপ রয়েছে, মানুষের মৃত্যুর পরে যতগুলো ধাপ রয়েছে, তার মধ্যে জটিল ও কঠিন একটা স্তরের নাম, একটা ধাপের নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কিসের মাঠ? কিয়ামতের মাঠ। আর কিয়ামতের মাঠ কতটা জটিল, কতটা ভয়াবহ হবে এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক আয়াতে এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল হজ আপনি দেখতে পারেন 17 নং পারা 10 নং পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তোমরা এই 2 চক্ষু দিয়ে যেদিন কিয়ামত সংগঠিত হবে, এই 2 চক্ষু দিয়ে তোমরা প্রত্যক্ষ করবে, 2 চক্ষু দিয়ে তোমরা দেখতে পাবা যে মা তার ছোট বাচ্চাকে দুগ্ধ পান করায়, ওই দুগ্ধবর্ষ শিশুর কথা মা ভুলে যাবে, ওই বাচ্চা মায়ের কোল থেকে পড়ে যাবে। পরিস্থিতিটা কত জটিল হবে, এমনটি হতে পারে একজন মা তার হুঁশ থাকাকালীন সময়ে, জ্ঞান থাকাকালীন সময়ে সেই মা কি কখনো তার বাচ্চাকে হাত থেকে ফেলে দিতে পারে? এটা অসম্ভব, হতে পারে না। আল্লাহ বলছেন কিয়ামত যদি সংগঠিত হবে, কিয়ামতের প্রকম্পনের কারণে একজন দুগ্ধ পানকারিণী নারী যে তার ছোট বাচ্চাকে দুগ্ধ পান করায়, সেই নারী বাচ্চা কি হবে? নারীর হাত থেকে বাচ্চা পড়ে যাবে, কে বুঝতে সক্ষম হবে না। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি যারা গর্ভবতী নারী রয়েছে, এই গর্ভবতী নারীরা তার সন্তানকে প্রসব করিয়ে ফেলবে, সন্তানকে গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা সে বুঝতে সক্ষম হবে না। যদিচ সন্তান প্রসব করানো কতটা বেদনাদায়ক, সন্তান প্রসব করানো কতটা কষ্টদায়ক, একজন মাই বলতে পারে। সন্তান ডেলিভারি করাতে গিয়ে, সন্তান প্রসব করাতে গিয়ে কত মা পৃথিবী থেকে বিদায় নেয়, কত মা দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন যারা গর্ভবতী নারী রয়েছে, তাদের সেই নারীরা তাদের সন্তানকে গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা বুঝতে সক্ষম হবে না। বলছেন যে ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং কি হবে? মানুষদেরকে তোমরা মাতালের মতো দেখবে। কিসের মতো দেখবে? মাতালের মতো দেখবে, মাতলামি করতে থাকবে। আসলে বলেন তো মাতালটাকে? ওই যে মাদকতা সেবন করার পরে তার মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, মাদকতা সেবন করার পরে যখন তার মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, তখন সে কি করে? মাতলামি করতে থাকে। আসলে তাকেই তো মাতাল বলা হয়, তাই না? কিন্তু আল্লাহ বলছে যে কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন তোমরা মানুষদেরকে মাতালের মতো দেখবে, মাতলামি করতে থাকবে, কিন্তু আসলে তারা কি নয়? মাতাল নয়। তারা কি হবে? মাতাল নয়, বরং কিয়ামতের এই প্রকম্পনের কারণে, ভয়াবহতার কারণে এই বিষয়গুলো ঘটতে থাকবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল আবাসা 30 নং পারা 5 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 34 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা তার পিতা থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীরা সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি, এমনকি সেদিন মানুষ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করবে, সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে
তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতি সে থাকবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠ বড় জটিল, কিয়ামতের মাঠ বড় কঠিন। যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, মা তার পিতা থেকে পলায়ন করবে, স্ত্রীরা সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এজন্য আপনাদেরকে আমাদেরকে কিয়ামতের ভয়াবহতাকে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে আমাদেরকে কিয়ামতের ভয়াবহতাকে উপলব্ধি করে আমাদেরকে দুনিয়াবী জীবনে বেশি বেশি করে আমলে সালেহ নেক আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী গ্রন্থ 6527 নম্বর হাদিসের ভিতরে দায়িত্বহীনভাবে বলেছেন, সহিহ মুসলিম 2869 নম্বর হাদিসের ভিতরে তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমি বলতে শুনেছি যে আল্লাহ নবী বলেছেন বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন মানুষদেরকে নগ্ন পদে নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে, সমবেত করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু শুনে আশ্চর্য হয়ে গেলেন। বলছেন, আল্লাহ নবী আপনি বলছেন কি? আল্লাহ নবী আপনি বলছেন কি মানুষের পায়ে স্যান্ডেল থাকবে না, পরনে কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না? পরিস্থিতি কত জটিল হয়ে গেল না, যে একজন ব্যক্তি অপরজনের লজ্জাস্থানে থেকে তো দৃষ্টিপাত করবে। আল্লাহ নবী আপনি বলছেন কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, আয়েশা শোনো, বিচারের কাঠগড়া এত জটিল হবে, বিচারের কাঠগড়া এত কঠিন হবে, সেদিন মানুষ নিজের নিয়ে এসে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতি সে থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামত যেদিন সংগঠিত হবে মানুষের পায়ে জুতো স্যান্ডেল থাকবে না, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের খতনা দেওয়া থাকবে না। পরিস্থিতিটা কত জটিল হতে পারে, পরিস্থিতিটা কত কঠিন হতে পারে। তাই এই কোরআন আয়াত এবং হাদিসগুলো আপনি যদি একটু অনুধাবন করার চেষ্টা করেন, উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বলতে চাচ্ছিলাম এই বিচারের কাঠগড়া বড় জটিল, বিচারের কাঠগড়া বড় কঠিন। যেদিন মানুষ নিজের নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, অন্য কারোর দিকে তাকানোর মতো কোনো অবস্থায় পরিস্থিতি সে থাকবে না। আর এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদের জন্য শাফাআত করার, সুপারিশ করার আল্লাহ অনুমতি দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য শাফাআত করবেন যারা শিরক মুক্ত জীবন যাপন করছে, তাওহীদের বা প্রতিষ্ঠিত জায়গায় যারা মৃত্যুবরণ করছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। আর যারা শিরকি কর্ম করে মারা গেছে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে শাফাআত করবেন না। এই সম্পর্কে তিরমিজি 2441 নম্বর হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের আপনি আমি দুনিয়াবী জীবনে চলাফেরা করছি, শিরকি কর্ম করে যাচ্ছি অন্তরে অন্তরে, তখন তো আপনি আমি এ বিষয় নিয়ে উপলব্ধি করার চেষ্টা করছি না। অথচ মনে রাখার চেষ্টা করবেন, যাকে আমরা আবুল আম্বিয়া নামে যিনি পরিচিত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আমরা অনেকেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতার জন্য কিয়ামতের মাঠে শাফাআত করবেন, সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ তাআলা তার শাফাআত বা সুপারিশ কবুল করবেন না। কেন করবেন না? কারণ তার পিতা কি ছিলেন? মুশরিক ছিলেন, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। দেখুন সহিহ মুসলিম 203 নম্বর হাদিসটা আপনি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আমার পিতা জান্নাতি না জাহান্নামী, একটু বলেন তো আল্লাহ নবী, আমার পিতা জান্নাতি না জাহান্নামী, একটু বলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, আল্লাহ রাব্বুল ওহীর মাধ্যমে জানিয়ে দিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাকে বলে দিন যে তার পিতা হচ্ছে জাহান্নামী। তো আপনার আমার পিতা যদি জাহান্নামী হয়, এরকম কথা আমরা শুনি, আমাদেরকে মুখটা খারাপ হবে না? আমাদেরকে কান্না আসবে না? আমাদেরকে খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তখন ওই ব্যক্তি যখন শুনেছে তার পিতা জাহান্নামী, তিনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতে যাওয়ার পরে তাকে ডাক দিলেন, হে অমুক তুমি শোনো। আসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার পিতা জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী, তোমার পিতাও জাহান্নামী, আমার পিতাও কি জাহান্নামী। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সম্মানিত মানুষ, এমন একজন সম্মানিত নাবী হওয়া সত্ত্বেও, যার আগের পরে সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, তারপরেও এই সম্মানিত হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার জন্য কিয়ামতের মাঠে শাফাআত বা সুপারিশ করতে পারবেন না। কেন? তার পিতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাহলে প্রকৃতপক্ষে যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যারা মৃত্যুবরণ করতে পারবে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যারা মৃত্যুবরণ করতে পারবে, তারাই মূলত সফলতা অর্জন করতে পারবে, তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শাফাআত পেয়ে সৌভাগ্য অর্জন করবে। একথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে বলছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ নবী
যে মান আসাদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কে হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের মাঠে আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হতে তারাই হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে এ মর্মে সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাবুদ নেই, তারাই কাল কিয়ামতের মাঠে আমার এই শাফাআত লাভের ব্যাপারে সৌভাগ্য অর্জন করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। কথা বলতে বলা হয়েছিল 5:45 পর্যন্ত, আলহামদুলিল্লাহ 6:30 পর্যন্ত বলা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি পর্যন্ত কথা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি। তো আমরা এখানে যেটা জানলাম 5 নাম্বার খারাপ কুফর, সেটা হচ্ছে যে শিরিক যদি কোনো ব্যক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তার জন্য কি করবেন না? শাফাআত করবেন না। এই জন্য আমরা যেন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে শিরিক মুক্ত জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে অন্য সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকে যারা দ্বীনি বৈঠকে উপস্থিত হয়েছে সকলের জন্য অন্তর থেকে দোয়া রাখি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা প্রতি মাসে এই ইসলামী তাবলীগী সেমিনারের আয়োজন করেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই উত্তম জাযা, উত্তম বিনিময় আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমার পাশে সম্মানিত ফাজিলত শেখ আনোয়ারুল হক ফাইদা হাফিজাহুল্লাহ তিনি রয়েছেন। তিনি আমি বলতে পারি এটা আপনাদের ইন্ডিয়ার ভিতরে একটা উজ্জ্বল নক্ষত্র। আমাদের উস্তাদ তার সামনে বসে আমি যে কথা বলছি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার যে আমি তার ছাত্র, আমি নিজেকে মনে করি। আলহামদুলিল্লাহ আমাদের ফাজিলত শেখ তিনি আমার সামনে আছেন, আমি তার বসে কথা বলতে পারছি এরকম বড় একটা জায়গায়, এটা আমার জন্য অনেক, আমি সৌভাগ্যবন্তী মনে করছি নিজেকে, আলহামদুলিল্লাহ। তো শাইখের জন্য সকলে দোয়া রাখবেন, আল্লাহ যেন শাইখকে দ্বীনের দাওয়াত বেশি বেশি করে কার তৌফিক দান করেন, মহান আল্লাহ যেন শাইখকে নেক হায়াত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের মাঝে এসেছি কিছু দ্বীনি দাওয়াতে কাজ করার জন্য, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যেন দাওয়াতে কাজ করা তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক ওয়া হায়াতিক ওয়া সিহাত। বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া ইলমিক ওয়া যাদাতিক তাকওয়া। আলহামদুলিল্লাহ, এটা তো বেশ একটা আলোচনা শুরু করছিলাম। আমি লাগাই দিলাম ইসলাম হাফিজাহুল্লাহ বাংলাদেশ থেকে আগত। সত্যি গুরুত্বপূর্ণ আলোচনা করলে আমি দুঃখিত, এখানে কিছু আমি কথা বলতে